গাইস আম্মু বাসায় নাই, আমাদের কুরকুরে উঠেছে। আমরা আমাদের কুরকুরে থামানোর জন্য এখন আমি ওরে বাইরে পাঠাইতাছি। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন আর কিচ্ছু। আরে বান্ধবী, তাহলে তোমার বোনকে তুমি বের করে দে, তুমি রেডি হবে, 10 জনকে পাঠিয়ে দিচ্ছে, তোমার কুরকুরে সব থামিয়ে দেবে। ধরো তুমি এক রাতের জন্য আমাকে পেয়ে গেছো, তাহলে সবার প্রথমে আমার সাথে কি করবা? সালি চলতি ফিরতি কোকেন হ্যায় কোকেন। আরে বৌদি, তুমি চিন্তা করো না, সর্বপ্রথম আমার বন্ধুদের দাওয়াত দিয়ে তোমাকে খাওয়াইবো। উফ, যদি রোজ খেতে চাও মধু, তাহলে গার্লফ্রেন্ড নয় বৌদি পটাও শুধু। আরে বৌদি, ভাইসেন বোঝে মধু তৈরি করতে কতটা কষ্ট হয়, তুমি এভাবে সবাইকে খাইয়ে দিতে যাচ্ছ, তাই হইল? যে যেমন পারো ইচ্ছা মতো মারো গিটার। আরে বৌদি, তোমাকে দেখে কেমনে গিটার বাজাবে? তোমাকে দেখে তো ঠিক মতো গানই বাজে না, তাহলে গিটার কেমনে বাজাইবে? हाय हाय इतना सुकून। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে বৌদি, তোমার ব্যাটারি ফুল হয়ে লাভকে, ভাইয়ের ব্যাটারি তো অলরেডি ডাউন হয়ে গেছে। রুনা, এ তুই কি করছিস? তোর হাতে কি ওটা? আরে বৌদি, তুমি লালনে গেছো, তাই লালনের স্বাদ নিচ্ছে, তুমি দৌড় দিয়ে গেলে কি দৌড় দিয়ে স্বাদও দিবা নাকি? পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে? জমে না, খেলা হইতে হইব সমানে সমানে। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন আর কিচ্ছু। আরে বৌদি, তুমি চিন্তা করো না, তোমার পার্টনার যদি নাও বলে আমি 10 জনকে দেহলেও সমান সমান মিলাবই। আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয়? বোথ। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাতের বেলা আইসিটি বুঝাই দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি, আইসিটি বুঝায়, ও অনেক ভালো স্টুডেন্ট। আরে ভাই, বয়ফ্রেন্ড তো রাতেই বুঝাবে তা না, সবকিছুকে আর দিনে বোঝানো যায়, কিছু কিছু জিনিস রাতেও বুঝাতে হয়। আরে ভাই, তোমাদের যাদের ওজু নাই তারা ওজু করে আসো, কারণ এই ভিডিও দেখতে হলে ওজু করে আসতে হবে। আরে বান্ধবী, তুমি যেহেতু ভাইরাল হওয়ার জন্য নষ্টামি করতেছো, তাহলে বোরকা খুলে জিনিসগুলো দেখেই নষ্টামি করো, তাহলে তুমি এমনিতেই ভাইরাল হয়ে যাবে। सॉरी सॉरी कहतारू बबी देह में छू। রে মগা, তোর বলে এটা বলে না। আমার এটা নাই, কিছু কিছু মনে করে ফেসবুকে বাচ্চারা এটা নাই। তাকে কয়টা আমার কাছে পাঠাই দিস, আছে তোর বউগুলোরে পাঠাই দিবি এর কাছে, এটা আছে কিনা আমরা দেখো। আরে বৌদি, আবার বাঞ্ছি বই কি করবো, ও তো নিজের বউকে দিয়ে ব্যবসা করে খায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনার দেখুন অস্থির বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের লুঙ্গি টুঙ্গি কাঁধে উঠে যেতে পারে গ্যারান্টি। আরে বান্ধবী, তুই আবারও প্রমাণ করে দিলি মেয়েদের বুদ্ধি মাথায় না পাছাই থাকে। আমি একজন সুগার ডেডি চাই, যে সুগার ডেডির মাসে ইনকাম থাকবে প্রায় 4 থেকে 5 কোটি টাকা, তার ঢাকা শহরে 4-5টা বাড়ি থাকবে, দেশের বাইরে বাড়ি থাকবে। আরে বৌদি, তুমি কি ভাবছো সামান্য 2টা ফল খাওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা সম্পদ তোমাকে লিখে দিবে? তাই না, মাত্র 200 টাকা খরচ করলে ওর থেকে ভালো ফল পাওয়া যায়। 2.36 2.36 আলহামদুলিল্লাহ পাস।
আরে ভাই ছেলেরা যদি 2 পায় তারপরেও আলহামদুলিল্লাহ, মেয়েরা যদি 4 পায় তারপরেও ভালো হয় না। এটাই ছেলে মেয়ের ভেতর পার্থক্য। পড়াশোনা আপাতত শেষ আর কি, পড়াশোনা শেষ, ছাত্র দলে আছি। পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্র দলে থাকা যায়? বাই বাই টাটা। পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে? ছাত্র দল, আমি ছাত্র দলে এখন ছাত্র দল ছোট ভাইরা ডাকছে, ছোট ভাইয়ের সাথে আসছি। আরে সাংবাদিক ভাই, তোমার বুঝতে হবে পুরুষ মানুষ সবসময় ছাত্রই থাকে, হয় শিক্ষকের কাছে না হয় বইয়ের কাছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আরে বন্ধুরা, এখানে ফাইটের দোষ দিয়ে কোনো লাভ নাই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস ত্যাগ করতেও কিছুদিন সময় লাগে। ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। বলেন কি? বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে 1 টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। আমার চ্যাটার বাল। আরে ভাই, কাম বাদ দিয়ে যদি ঘুরে বেড়াও তাহলে পকেটে টাকা কেমনে থাকবে? আর একটা উপায় আছে, রাস্তার মোড়ে বসতে হবে, তাহলে পকেটে টাকা আর টাকা। যার হাত ধরে আমি টিকটক করা শিখেছি, যার হাত ধরে আজকে এখানে কথা বলা শিখেছি, যে না হলে টিকটক করা শিখতাম না। ও ভাই মারো, মুঝে মারো। যে না হলে আজকে মানুষের সাথে সামনে কথা বলা এই লেভেলটা পেতাম না। সে আর কেউ নয়, কক্সবাজারের ছোট বাজারের কলেজের টুকরা, গরিব দুঃখী মেহনতি মানুষের পরাণ বন্ধু, আমার সদ্য বড় ভাই, যাকে চিনে এমন কোনো মানুষ নেই। বলেন কি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সে ছোট বাজারের কলেজের টুকরা বলে হয়। সে আমার বড় ভাই। আমি কবির ভাইকে আজকে 300টা সেলিমের লাইক ডাউনের সেলিব্রেশনের পক্ষ থেকে বলেন কি? কবির ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আরে ভাই, এত বড় নেতাকে তোমরা বাটিতে দাঁড় করে থেছে, তোমাদের সাহস দেখে তো বাঁচি না, তাড়াতাড়ি কাঁদে নাও। কি করছিস এখানে? কেন দেখতে পাচ্ছিস না শরবত বানাচ্ছি? যত সব পাগলের দল। বলেন কি? তোর স্বভাবের জন্য না লোকে তোরা পাগল বলে। এখন এত শরবত খাবে কে? বাদ দেন ভাই, বেডে মানুষ, তাদের বেন তার মাথায় থাকে না, কোন জায়গা থেকে তোমরাই খুব ভালো জানো। চলতি ফিরতি কোকেন হ্যায় কোকেন। আরে বান্ধবী, মনে রাখো আইফোন এত সস্তা না যে কক্সবাজার যে হাঁটতে পারে আইফোন পাওয়া যায়, কক্সবাজার যে কষ্ট করতে হয় তবেই আইফোন পাওয়া যায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।